आप सभी वरिष्ठ सिलीगुड़ी के पत्रकार भाई बंधुओं का मैं स्वागत करता हूं और हमारे बीच लीडर ऑफ ऑपोजिशन श्रीमान शुभेंदु दा अधिकारी जी उपस्थित हैं। मैं भारतीय जनता पार्टी के सभी कार्यकर्ताओं की ओर से उनका स्वागत कर घोटाला से बचने के लिए 3 दिन की यात्रा पे मुख्यमंत्री नॉर्थ बंगाल आई थी और हम सबको बहुत उम्मीद थी कि चुनाव से पहले शायद भले ही घोषणा हो, कुछ बड़ी घोषणाएं होंगी। लेकिन हमें ये अफसोस के साथ कहना पड़ता है कि जो तीस्ता फ्लड के कारण जो पीड़ित जनता है, आज तक उनको मुख्यमंत्री ममता बनर्जी की तरफ से कुछ नहीं मिला। हमें उम्मीद थी कि नॉर्थ बंगाल में एम्स के लिए जमीन की घोषणा करेंगी, वो उन्होंने नहीं किया। दार्जिलिंग में सैनिक स्कूल बनना है, उसका एमओयू साइन करना था, वो भी मुख्यमंत्री ममता बनर्जी ने नहीं किया। बीएसएफ को करीब 500 किलोमीटर की जो है फेंसिंग करने के लिए जमीन देंगे, उसके भी किसी तरह की घोषणा नहीं की। और आप सबको पता है, इंटीग्रेटेड चेक पोस्ट बनने के लिए 350 करोड़ रुपए की स्वीकृति भारत सरकार से हो चुकी है और ये जो है पानी टंकी में बनना है, लेकिन उसकी भी किसी तरह की घोषणा नहीं की। कोई मेडिकल फैसिलिटी को इम्प्रूव करने की घोषणा नहीं थी। और इतना ही नहीं, रंगापानी और बीरपाड़ा के लिए आरओबी बनने की जो स्वीकृति हुई है, उसका एनओसी मिलेगा, उसका भी किसी तरह से घोषणा जो है मुख्यमंत्री ममता बनर्जी की तरफ से नहीं हुई। मैं ज्यादा समय नहीं लूंगा, 2021 का मेरे पास मैनिफेस्टो है टीएमसी का। ममता बनर्जी ने कहा था 9% की ग्रोथ इकोनॉमी के ऊपर में पश्चिम बंगाल करेगा। जनरल सेक्रेटारी दार्जिलिंग एमपी कलिग राजू बिस्ता के धन्यवाद जानाबो एक दिक थेके नान्टू पाल, आमार कलिग एमएलए दुर्गा मुर्मुजी, आमार कलिग एमएलए शिक्षक आनंदमय बर्मन, शिखादी আমাদের দিদি এবং শঙ্কর ঘোষ সহ সম্মানিত নেতৃবৃন্দ। আমি অনেক জেলার নেতারা আছেন, আর কারোর নাম বলছি না, সকলকে ধন্যবাদ। এটা করতে পারেন? উনি বাংলাদেশকে কিছু বলেছেন যে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ এবং ভারত বিরোধী কাজ হচ্ছে? ওপেনলি বলছে চিকেন নেক নিয়ে নেব। তিনি কাকে অ্যাটাক করেছেন? आसाम के और बिहार के। এই মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন। এটা ভারতবর্ষ। আসামের লোককে উত্তরবঙ্গে ঢুকতে গেলে ভিসা পাসপোর্ট লাগে না, বিহারের লোককে ঢুকতে গেলে লাগে না। কিষানগঞ্জ দিয়ে না পেরোলে আপনি শিলিগুড়িতে আসবেন কি করে? আপনি কাকে অ্যাটাক করেছেন? बिहार एवं आसाम के, जेटा आमी मने करी संकीर्ण विच्छिन्नताबाद मीटार जमीटा एमएइच बीएसएफ के तुले दिन, जंगी उनाके खुঁজতে হবে না, बीएसएफ एनआईए खुঁজে দিবে। আর উনার রাজ্যে জঙ্গিদের সেফ হোম কতবার প্রমাণ হয়েছে। এই কয়েক মাসের মধ্যে 7 শেখ ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। তিনি কে? আনসারুল বাংলা। জাভেদ মুন্সি ধরা পড়েছে ক্যানিংয়ে, কাশ্মীরের টেরারিস্ট। কে ধরেছে? আসাম এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি। কাশ্মীর এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি। এইভাবে হরগোবিন্দ দাস চন্দন দাসকে শুধু হিন্দু হওয়ার জন্য বাড়িতে ঢুকে পশু কাটার ছুরি দিয়ে জবাই করে খুন করালেন। ঠিক আছে, লেটস কমপ্লিট। সাংগঠনিক জেলা পরিবারের পক্ষ থেকে শুভ বিকাল অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিরোধী দলনেতা আমার পক্ষ থেকেও আপনাদের অভিনন্দন জানাচ্ছি। এই সপ্তাহে আমার এটি দ্বিতীয় ভিজিট। গত সোমবার বানারহাটে তেরঙ্গা যাত্রাতে আমি এবং 2 জন এমপি জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ আমরা সবাই উপবিষ্ট ছিলাম। আমার কলিগ এমএলএরা ছিলেন ও আপনারা দেখেছেন কিভাবে মানুষজন সেখানে যুক্ত হয়েছেন। একইভাবে সেদিন শিক্ষক, ভাওয়াইয়া শিল্পী,
সিপিআইএম এর বড় নেতা ঈশ্বর রায় তিনিও মোদিজির হাত শক্তিশালী করার জন্য ধূপগুড়ি উপনির্বাচনে যিনি দাঁড়িয়েছিলেন এবং অনেক ভোট পেয়েছিলেন, তিনিও সেদিন আমাদের দলে জেলা সভাপতি শ্যামল রায় জলপাইগুড়ির হাত দিয়ে আমাদের উপস্থিতিতে যোগদান করেছেন। আজকে আমরা সবাই এসেছি, আমি কলকাতা থেকে, রাজুজিও দিল্লি থেকে সকালে পৌঁছেছেন, আমরা সকলে এসেছি অপারেশন সিঁদুরের সাফল্য, ইন্ডিয়ান আর্মিকে স্যালুট, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত মজবুত করার আহ্বান নিয়ে তিরঙ্গা র্যালি শিলিগুড়িতে করার জন্য। শিলিগুড়ি উত্তরবঙ্গের রাজধানী, উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে এবং শুধু রাজ্যের দৃষ্টিতে নয়, জাতীয় আন্তর্জাতিক দৃষ্টিতে শিলিগুড়ি একটি গুরুত্বপূর্ণ নগর। সেখানে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, मोदी जी आगे बढ़ो हम तुम्हारी साथ है, इंडियन आर्मी जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तानेर ध्वंस चाই, এই স্লোগানে মুখরিত হবে একটু পরে শিলিগুড়ির রাজপথ। আমি এই কর্মসূচিতে যুক্ত হওয়ার আগে মান্যবর জেলা সভাপতি অরুণ মণ্ডলকে অনুরোধ করেছিলাম একটি সাংবাদিক সম্মেলন করার জন্য। আমাদের পার্টি অফিসে ব্যবস্থা ছিল 3টের সময়, কিন্তু 2:50 থেকেই বিদ্যুৎ চলে যাওয়ায় আমি আর কারণ খুঁজতে চাই না, কারণ মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের রাজ্যে 1 সেকেন্ডও বিদ্যুৎ যায় না, উদ্বৃত্ত বিদ্যুৎ। সে কারণে আমরা হঠাৎ করে এই পাশেই একটি বেসরকারি আমাদের হোটেল কি নিয়ে এই যে পুলিশের ডেলি টাকা তুলছে, উনি কালকে বলেছেন তো যুক্ত, আরে ভাইপোর পিয়ের কাছে টাকা তুলে দেয় আপনার ওই জলপাইগুড়ির সভানেত্রী, ভাইপোর লোকরা টাকা তোলে, আর ভাইপোর টাকা তো আপনার কাছেও যায়। পিসিআর ভাইপো তো আলাদা নয়, ওই জন্য ইউসুফ পাঠানকে ঘাড় ধাক্কা মেরে নিজের ভাইপোকে পাঠিয়েছেন বিদেশে। তথ্য দিয়ে দিলাম, আপনি চোখ উত্তরবঙ্গ পৃথক রাজ্য হওয়া সবসময় যে কথাটা উঠে আসে, উত্তরবঙ্গ আলাদা রাজ্যের প্রয়োজন, এটা কি মনে করছেন? এটা অপ্রাসঙ্গিক কাল্পনিক প্রশ্নের উত্তর দেব, এটা আপনার প্রশ্নটা প্ল্যান্টেড। কেউ পাঠালেন আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে, কোনো সুবিধা হবে না, 54টাই বিজেপি জিতবে। গতবারে 31 ছিল, এবারে 54টাই জিতবে। উত্তরবঙ্গে মমতা নেই। লোক বলে এখানে এলে নেপালিরা বলে ঘুমনে আনছু, আর কালকে চা বাগানে নেমেছিলেন বাগডোগরার কাছে, তু খিঁচ মেরি ফটো। খালি হাতে ফিরবো কেন? পুলিশকে বলেছে ব্যবস্থা করো, ক্যাডবেরি চলে এলো গাড়িতে, হঠাৎই নেমে পড়লেন। আপনারাও বলিহারি, হঠাৎই নেমে পড়লেন বাংলার রানীমা, হঠাৎই 200 ক্যাডবেরি প্যাকেট চলে এলো, সব সাজানো গুছানো, তো খিঁচ মেরি ফটো। বিহারকে এটা করতে পারেন? উনি বাংলাদেশকে কিছু বলেছেন যে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ এবং ভারত বিরোধী কাজ হচ্ছে, ওপেনলি বলছে চিকেন নেক নিয়ে নেব। তিনি কাকে অ্যাটাক করেছেন? আসামকে আর বিহারকে। এই মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন। এটা ভারতবর্ষ। আসামের লোককে উত্তরবঙ্গে ঢুকতে গেলে ভিসা পাসপোর্ট লাগে না, বিহারের লোককে ঢুকতে গেলে লাগে না, কিষানগঞ্জ দিয়ে না পেরোলে আপনি শিলিগুড়িতে আসবেন কি করে? আপনি কাকে অ্যাটাক করেছেন? বিহার এবং আসামকে, যেটা আমি মনে করি সংকীর্ণ বিচ্ছিন্নতাবাদীদের মতো কথাবার্তা মুখ্যমন্ত্রী বলেছেন।
আর এটার জমিটা এমএইচ বিএসএফ কে তুলে দিন, জঙ্গি উনাকে খুঁজতে হবে না, বিএসএফ এনআইএ খুঁজে দিবে। আর উনার রাজ্যে জঙ্গিদের সেফ হোম কতবার প্রমাণ হয়েছে। এই কয়েক মাসের মধ্যে 7 শেখ ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহর পাড়ায়। তিনি কে? আনসারুল বাংলা। জাভেদ মুন্সি ধরা পড়েছে ক্যানিং এ, কাশ্মীরের টেরারিস্ট। কে ধরেছে? আসাম এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি। কাশ্মীর এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি। বলেছেন তো যুক্ত। আরে ভাইপোর পিয়ের কাছে টাকা তুলে দেয় আপনার ওই জলপাইগুড়ির সভানেত্রী, তো ভাইপোর লোকরা টাকা তোলে তো, আর ভাইপোর টাকা তো আপনার কাছেও যায়। পিসিআর ভাইপো তো আলাদা নয়, ওই জন্য ইউসুফ পাঠানকে ঘাড় ধাক্কা মেরে নিজের ভাইপোকে পাঠিয়েছেন বিদেশে। দিয়ে দিলাম। আপনি চোখ উত্তরবঙ্গ পৃথক রাজ্য হওয়া সবসময় যে কথাটা উঠে আসে, উত্তরবঙ্গ আলাদা রাজ্য, আলাদা রাজ্যের প্রয়োজন, এটা কি মনে করছেন? এটা অপ্রাসঙ্গিক কাল্পনিক প্রশ্নের উত্তর দেব না। এটা আপনার প্রশ্নটা প্ল্যান্টেড। কেউ পাঠালেন আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে, কোনো সুবিধা হবে না। 54টাই বিজেপি জিতবে। গতবারে 31 ছিল, এবারে 54টাই জিতবে। উত্তরবঙ্গে মমতা নেই। লোক বলে এখানে এলে নেপালিরা বলে ঘুমনে আনছু, আর কালকে চা বাগানে নেমেছিলেন বাগডোগরার কাছে, তু খিচ মেরি ফটো। খালি হাতে ফিরবো কেন? পুলিশকে বলেছে ব্যবস্থা করো, ক্যাডবেরি চলে এলো গাড়িতে, হঠাৎই নেমে পড়লেন। আপনারাও বলি আর হঠাৎই নেমে পড়লেন বাংলার রানীমা, হঠাৎই 200 ক্যাডবেরি প্যাকেট চলে এলো, সব সাজানো গুছানো, তো খিচ মেরি ফটো। তৃণমূল করিয়েছে মোথাবাড়ি, শামসেরগঞ্জ, ফারাক্কাতে তৃণমূল হেরেছে লোকসভা ভোটে, মুসলিম ভোট কংগ্রেসে পড়েছে। তৃণমূল সেই জন্য, ওখানে তো হিন্দুরা অল্প সংখ্যায়, মুসলিমদেরকে তৃণমূলের পক্ষে নিয়ে যাওয়ার জন্য এই দাঙ্গা তৃণমূল কংগ্রেস করিয়েছে। এটা আমার কথা নয়, হাইকোর্টের যে 3 ম্যান কমিটি তারা বলে দিয়েছে তৃণমূলের এমএলএ, তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, এক্স কাউন্সিলর, তারা দাঁড়িয়ে থেকে দাঙ্গা করেছে। এটা আমার কথা নয়। সবচেয়ে লজ্জার কথা যে পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পায়, 4 ঘন্টা কারোর ফোন ধরেনি। এটাকে স্টেট স্পন্সর টেরারিজম বলবেন? শুধু ওসি শামসেরগঞ্জকে সাসপেন্ড করলে হবে না, সাসপেন্ড একজনকে করুন, বাংলার মানুষ, তার নাম মমতা ব্যানার্জি। মিথ্যে কথার ফুলঝুরি ছড়িয়েছেন। সোমবার দিন তিনি কলকাতা থেকে তার নির্দিষ্ট কিছু বিজনেসম্যানদেরকে এখানে নিয়ে এসেছিলেন। সেখানে শিল্প সম্মেলন বা বাণিজ্য সম্মেলনের নামে তিনি যা যা বলেছেন আপনারা দেখেছেন, একটি দিশাহীন কর্মসূচি। এবং আমি ধন্যবাদ জানাবো যে কয়েকটা ব্যবসায়ী সংগঠন কোচবিহার এবং অন্যান্য জায়গায় পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েতগুলোর জুলুমের কথা তুলে ধরেছেন। কেউ বলেছেন নাম পরিবর্তন করার জন্য আগে 2000 টাকা লাগতো, এখন 5 লাখ টাকা নেয়। কেউ বলেছেন আগে ট্রেড লাইসেন্সের জন্য 700 টাকা দিতে হতো, এখন 70,000 টাকা নেয়। কেউ বলেছেন মুখ্যমন্ত্রীকে যে ইলেকট্রিক বিল যা আপনি করে দিয়েছেন তাতে আমাদের এই ছোট ব্যবসা চলবে কি করে। মুখ্যমন্ত্রী বলেছেন ওগুলো রাখুন, শুনবো না, আপনাদের জন্য আমি অনেক করে দিয়েছি। এই সাহস করে যে যে ছোট ছোট ব্যবসায়ীরা, বড়দের তো বলার সুযোগ নেই, কারণ তারা খুব আনন্দে আছে। চা বাগানগুলো বেসরকারীকরণ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন। যেমন আগে সিপিএম শুরু করেছিল চাঁদমণির চা বাগান, হর্ষ নেওয়াটাকে তুলে দিয়ে শুরু করেছিল চা বাগানের ধ্বংসের
জয়যাত্রা বা শুভযাত্রা বা অশুভ যাত্রা, যে যে ভাষায় তাকে বলতে পারেন। আজকে মুখ্যমন্ত্রী তো গেজেট নোটিফিকেশন করে 30% চা বাগানের, চালু চা বাগানের জমি তিনি তুলে দেওয়ার কথা বলেছেন হোটেল, রেস্টুরেন্ট, বার ইত্যাদি করার জন্য। তাই চা বাগানের মালিক বা শিল্পপতিদের বলার ওখানে কিছু নেই। ছোট ছোট ব্যবসায়ীরা প্রতিবাদ করেছে। মূলত প্রকৃতি মা দুহাত ভরে উত্তরবঙ্গকে দিয়েছেন, অপরূপ পাহাড় দিয়েছেন, সুন্দর অরণ্য সুন্দরী ডুয়ার্স দিয়েছেন তরাই, এবং সাথে সাথে এত সুন্দর সুন্দর নদী উত্তরবঙ্গে দিয়েছেন প্রকৃতি মা। আজকে তৃণমূল কংগ্রেসের 14 বছরের সময়কালে এই প্রকৃতি মাকে ধ্বংস করে লুট করা ছাড়া তারা অন্য কোনো কাজ করেননি। এই মুখ্যমন্ত্রীর সময়ে উত্তরবঙ্গ সবচেয়ে অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, লুণ্ঠিত। এই উত্তরবঙ্গে যে 3টি প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড যার উপরে দাঁড়িয়ে আছে, যাতে খনিজ পাওয়া যায়, যাতে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এবং পর্যটকরা আসে, কি হয়েছে? পাহাড়টাকে নষ্ট করতে পারেনি, পরবর্তীকালে সুযোগ পেলে করবে। কারণ পুরুলিয়াতে পাহাড়ও বেচা হচ্ছে, এখানে সেটা এখনো শুরু করতে পারেনি। পাহাড়ের লোকেরা বা নেপালি গোর্খারা তাদেরকে একটু ভয় করেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাকি কি করেছেন? সব নদীকে বেচে দিয়েছেন। নদীর বালু তোলার নামে অপরিকল্পিতভাবে কোনো নদীর অস্তিত্ব নেই। নদী শেষ। দ্বিতীয় কি শেষ? অরণ্য শেষ। আপনি যদি তরাই ডুয়ার্সের অপরূপ অরণ্য, এই অরণ্য সুন্দরী ডুয়ার্স এলাকায় 10 বছর আগে গিয়ে থাকেন, আর আজকে যদি চালসা, রাজাবাদ খাওয়া থেকে, লাটাগুড়ি থেকে আপনি যদি যান, দেখবেন কিভাবে কাঠগুলিকে পাচার করা হয়েছে কেটে কেটে, কিভাবে অবৈধ কাঠের গাছ পাচারের, কাঠ পাচারের চক্র চলছে। তৃণমূলের মণ্ডল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। শুধু চন্দন কাঠ নয়, বিষাক্ত সাপ, যার বিষ থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয়, সেই সাপ থেকে শুরু করে বিরল প্রজাতির প্রাণীদের পাচার করতে গিয়েও তৃণমূলের মণ্ডল সভাপতি, নেতারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে। তৃতীয় কি? চা বাগান। চা বাগান তো এই মুখ্যমন্ত্রীর সময়ে কার্যত ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বন্ধ চা, উনি যখনই আসেন বেড়াতে তখনই বন্ধ চা বাগান একটা করে বন্ধ হয়। এবারে বন্ধ হয়েছে মধু চা বাগান। এই মুখ্যমন্ত্রীর গত কয়েক বছরের মধ্যে, 2-3 বছরে দেওয়ার পরে 2-1টা প্রশ্ন নিয়ে আমি রাজুজিকে বলতে দেব। আপনি দেখুন, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের যে ডাটা, 2019-20 বাজেট অ্যানাউন্সমেন্ট বিধানসভায় 660 কোটি, অ্যাকচুয়াল রিলিজ 446.85%, হচ্ছে 67.70। 2020-21 710 কোটি টাকা বাজেটে ঘোষণা, রিলিজ করলো ফিনান্স 246.08 কোটি, কাজ হলো 34.70। 2021-22 759.70 ঘোষণা, 170.29
কাজ হলো, পার্সেন্টেজ হলো 22.40, কারণ তখন ভোট চলে গেছে। ভোট এলেই কাজের গতি বাড়ে। ভোট শেষ তো 4 বছর উত্তরবঙ্গ পিকচার থেকে আউট। 22-23 782.69 অ্যালটমেন্ট, রিলিজ 308.33, পার্সেন্টেজ 39.40। 23-24 মানে লোকসভার ভোট হবে, 807.32 অ্যালটমেন্ট ঘোষণা, অ্যাকচুয়াল রিলিজ 460.88, পার্সেন্টেজ 57.08। 2024-25 যে অর্থবর্ষ সবে মার্চে গেল, 445.00 অ্যানাউন্সমেন্ট বাজেট বইতে, বিধানসভায় ফিনান্স মিনিস্টার, অ্যাকচুয়াল রিলিজ 531.57, পার্সেন্টেজ 62.90। এইটা হচ্ছে উনার উত্তরবঙ্গ দরদ। দেখুন দরদি মুখ্যমন্ত্রী 3 দিন ধরে হাঁকলেন, এখানে বস্তা বস্তা কাজ করে দিয়েছি, আর চাইবে না। খগেশ্বর আর চাইবে না, তোমাকে সব দিয়েছি, আর কি চাই? ভর্তি ভর্তি কাজ। এই হচ্ছে তার নমুনা। 8টা জেলা, সবচেয়ে বেশি রিসোর্স এখানে দেয়, সবচেয়ে বেশি জিএসটি এখান থেকে ওঠে, সবচেয়ে বেশি রেভিনিউ এরা দেয়। আপনি এখানে আপনার আসল চরিত্র আমি প্রকাশ করে গেলাম উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। আর বাকি এই সব কাজ এর 90% শুধু একটা স্কিম ছাড়া যত স্কিম আপনি ফাউন্ডেশন স্টোন এবং লেইং করেছেন, তার 90% স্কিম, আবার রিপিট করছি, জল জীবন মিশন, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, স্বচ্ছ ভারত অভিযান এবং দ্বাদশ অর্থ কমিশন। আপনি একবারও ভারত সরকারের নাম উল্লেখ করেননি, একবারও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি। আপনি উত্তরবঙ্গে কিছু আসন যাতে 26-এ পাওয়া যায় তার জন্য এটা করেছেন। উল্টে কি দিয়েছেন আপনি? 23-এ রামনবমীর শোভাযাত্রায় ডালখোলাতে পাথর বৃষ্টি হয়েছে, এনআইএ করতে হয়েছে অপোজিশন লিডারকে। আপনার গুন্ডারা 37 জন জেল খেটেছে। কি দিয়েছেন উত্তরবঙ্গে? মোথাবাড়িতে হিন্দুদের বাড়ি লুট। কি দিয়েছেন উত্তরবঙ্গে? গত 2 দিন আগে রতুয়ার দুর্গানগরে হিন্দুদের নির্মাণ মন্দিরে বাধা সৃষ্টি এবং 6টায় হিন্দু দোকান লুট এবং অগ্নিসংযোগ। আপনার লোকেরা আপনার ভোট ব্যাংকের রাজনীতি আজকে এই জায়গায় নিয়ে গেছে। তাই আপনাকে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বিরোধী বলে জানে। আপনি ফালাকাটায় 7 কোটি 16 লাখের অ্যাপ্রোচ রোড, মাদারিহাটের 2 কোটি টাকার সেতু, বীরপাড়া হসপিটালের 9 কোটির 50 শয্যা, এই সব স্কিম আমরা স্টাডি করেছি। এর 90% স্কিমের টাকা জল জীবন মিশনের, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের, এনআরএলএম এর এবং স্বচ্ছ ভারত অভিযানের, এবং যে বাকি যে টাকাগুলো হেলথে দিয়ে সবই শিলান্যাস, উদ্বোধন নেই। ভোটের জন্য কোনো কাজ 8 মাসের মধ্যে হবে না, সব ভোটের পরে হবে। সেখানে 15th ফিনান্সের টাকাতে এগুলো করেছেন। অর্থাৎ সোর্স হচ্ছে 15th ফিনান্স, ভারত সরকারের 100% টাকা, জল জীবন মিশন 75% কেন্দ্রের, 25% রাজ্যের, স্বচ্ছ ভারত অভিযান 100% সেন্ট্রাল গভর্নমেন্টের, আর রুরাল লাইভলিহুড মিশন, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, তার 100% টাকা ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। আজকে তিনি এখানে এইসব মিথ্যে কথা বলে উত্তরবঙ্গে
এত দরদ উত্তরবঙ্গে। আমি তো প্রতিবারেই বলি নিউরোলজিস্ট নেই। স্কুল সার্ভিস কমিশনের দুটো অফিস ছিল, একটা মালদায় একটা শিলিগুড়িতে। এই মুখ্যমন্ত্রী এসএসসির দুটো অফিস এখান থেকে তুলে দিয়েছেন। এই মুখ্যমন্ত্রীর সময় উত্তরবঙ্গে কোনো উল্লেখযোগ্য প্রকল্প যা মানব কল্যাণে লাগেনি। বিশেষ করে হেলথ ক্ষেত্রে ডিজাস্টার, কেউ চিকিৎসা পায় না, কারণ আয়ুষ্মান ভারত চালু নেই। উত্তরবঙ্গে যখনই জমি চেয়েছে ভারত সরকার এইমসের জন্য, তখনই জমি ইনি দিতে রাজি হননি। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের প্রতি তার যে বৈরিতা, তার যে একটা বিদ্বেষ, এটা তিনি বারে বারে বলেন। সেই জন্যই তিনি এখানে এইমসের জন্য, ভারত সরকার অনেক দিন ধরে, বর্তমান সরকার তার আগের সরকার 20 বছর ধরে চিঠি লিখছেন যে ল্যান্ড দাও, ল্যান্ড দাও। আর আয়ুষ্মান নেই। যে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকে, তার মধ্যে 22 লক্ষ শ্রমিক হচ্ছে মালদা থেকে কোচবিহার। উত্তরবঙ্গের এই 8টি জেলায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক পেটের তাগিদে তারা অন্য রাজ্যে গেছে। এটাই হচ্ছে এই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রতি মমত্ব এবং কর্তব্যবোধ। আমি একটা ডাটা আপনাকে দেব, দেওয়ার পরে দু একটা প্রশ্ন নিয়ে আমি রাজুজিকে বলতে দেব। আপনি দেখুন নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের যে ডাটা, 2019-20 বাজেট অ্যানাউন্সমেন্ট বিধানসভায় 660 কোটি, অ্যাকচুয়াল রিলিজ 446.85%, হচ্ছে 67.70। 2020-21 710 কোটি টাকা বাজেটে ঘোষণা, রিলিজ করলো ফিনান্স 246.08 কোটি, কাজ হলো 34.70। 2021-22 759.70 ঘোষণা, 170.29 কাজ হলো, পার্সেন্টেজ হলো 22.40। কারণ তখন ভোট চলে গেছে, ভোট এলেই কাজের গতি বাড়ে। ভোট শেষ তো 4 বছর উত্তরবঙ্গ পিকচার থেকে আউট। 22-23 782.69 অ্যালটমেন্ট, রিলিজ 308.33, পার্সেন্টেজ 39.40। 23-24 মানে লোকসভার ভোট হবে, 807.32 অ্যালটমেন্ট ঘোষণা, অ্যাকচুয়াল রিলিজ 460.88, পার্সেন্টেজ 57.08। 2024-25 যে অর্থবর্ষ সবে মার্চে গেল, 445.00 অ্যানাউন্সমেন্ট বাজেট বইতে, বিধানসভায় ফিনান্স মিনিস্টার, অ্যাকচুয়াল রিলিজ 531.57, পার্সেন্টেজ 62.90। এইটা হচ্ছে উনার উত্তরবঙ্গ দরদ। দেখুন দরদি মুখ্যমন্ত্রী 3 দিন ধরে হাঁকলেন, এখানে বস্তা বস্তা কাজ করে দিয়েছে। আর চাইবে না খগেশ্বর, আর চাইবে না, তোমাকে সব দিয়েছি, আর কি চাই, ভর্তি ভর্তি কাজ। এই হচ্ছে তার নমুনা। 8টা জেলা, সবচেয়ে বেশি রিসোর্স এখানে দেয়, সবচেয়ে বেশি জিএসটি এখান থেকে ওঠে, সবচেয়ে বেশি রেভিনিউ এরা দেয়। আপনি এখানে আপনার আসল চরিত্র আমি প্রকাশ করে গেলাম। হয়নি। আমি কয়েকদিন আগে এসে ধূপগুড়িতে একটি ব্যক্তির বাড়িতে গেছিলাম, গোটা পাড়া ওয়ার্ড বেরিয়ে এসেছিল। মহিলারা বললেন যে আমাদের সব বাড়িতে গ্র্যাজুয়েট, বিএড, পিটিটিআই পাস করা, চাকরি কি হবে না? উত্তরবঙ্গ চাকরি চায়। উত্তরবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে চায়। উত্তরবঙ্গের মানুষ চা বাগান বন্ধ, চা বাগান খুলে চা শিল্পের প্রসার চায়।
তরাই ডুয়ার্সের উন্নয়ন চায়। পর্যটক দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত যাতে ভরে যায় তার জন্য উত্তরবঙ্গ চায়। আপনার জলপাইগুড়ির মহিলা নেত্রী তিনি যে নদীগুলো শেষ করেছেন তার তালিকা যদি আমি পড়ি অনেক সময় চলে যাবে। আমি আপনাদেরকে শুধু কয়েকটা নদীর নাম বলছি, কালকে গিয়ে দেখে আসবেন যে কি অবস্থা উত্তরবঙ্গে। ধরলা নদীর ব্রিজের নিচে ধনতলা মোড় অজস্র ডাম্পারের মাধ্যমে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হয়। নেওড়া নদী, মাল নদী, চেল নদী, এগুলো থেকে ধিস নদী, এই নদীগুলো থেকে এই নদীগুলো থেকে লুট হচ্ছে। এটা জলপাইগুড়ি থেকে আমাকে পাঠিয়েছে ওখানকার জেলা সভাপতি, তিনি ও তার ভাই লুট চালাচ্ছে। আর একটা কথা বলে শেষ করব, আপনারা ভিন্ন ভিন্ন দল মত হতে পারেন, কিন্তু আমাদের সনাতন বা হিন্দুদের, যারা আমরা সনাতনী বা হিন্দু, ধ্বজের প্রতি সম্মান আছে। আজকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী আসবেন বলে মোদিজির ছবি, আমাদের ছবি সরিয়েছেন, ঠিক আছে, আমাদের ছবি দেখলে পুলিশের চাকরি চলে যাবে। বিজেপির পতাকা সরিয়েছেন, ঠিক আছে, বিজেপি হচ্ছে অনলি থ্রেট মমতা ব্যানার্জির কাছে, বিজেপির পতাকা সরিয়েছেন। আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন? শ্রী সুধাকর, আপনাকে আমি জানতে চাই আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন? আমি গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, আপনারা দেখেছেন। আমি আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছি, দেখুন দেখুন, জিন্সের প্যান্ট টি শার্ট পরা মাটিগাড়া নকশালবাড়ি থানার পুলিশ কিভাবে গেরুয়া ধ্বজ মুখ্যমন্ত্রী যাওয়ার পর থেকে সরাচ্ছে। গেরুয়া ধ্বজগুলো লাগানো হয়েছিল রামনবমী এবং হনুমান জয়ন্তীর জন্য। এই সরকার শুধু, মুখ্যমন্ত্রী শুধু হিন্দু বিরোধী নন, এই মুখ্যমন্ত্রী এই পুলিশকেও হিন্দু বিরোধী করেছেন। পুলিশেরও মাইন্ডসেট অ্যাক্টিভিটিসটা এমন তৈরি করেছেন যাতে তারা হিন্দুদের ধ্বজ রাস্তা থেকে সরিয়েছে। আমি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের হিন্দুদের প্রতি আবেদন করব, আপনারা এর বদলা সুযোগ পেলে নিন। এই পুলিশ এবং মমতা ব্যানার্জিকে সরাতে গেলে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রর নামে আমরা আলাদা আলাদা থাকলে এরা এই ধরনের অত্যাচার সনাতনীদের উপরে চালিয়ে যাবে। তাই যোগীজির কথা, বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজির স্লোগান এক রহেগা তো সেফ রহেগা, এটাই সকলের হওয়া উচিত বলে আমি মনে করি। আমার কথা শেষ। अब समय हो तपाईहरुको संगीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विङ्स, a school for contemporary music and art. रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईको सृजनशीलता उडान भर्छ।